ওয়েলকাম। 7ই এপ্রিল এইমাত্র স্কুল সার্ভিস কমিশন আরেকটি নোটিশ সামনে এলো পিভিআর মেডিকেল টেস্টের ভেরিফিকেশন নিয়ে। বেশ কিছু ক্যান্ডিডেটকে আবার ডেকেছে একাদশ দ্বাদশের, সেখানে 17 তারিখে ডেকেছে। সেইটা কি কি করতে হবে সেইটা বলবো। আর যেটা আপনারা দেখেছেন যে 14 টেটের কিন্তু আজকে সেই 14 টেটের ভুল প্রশ্ন মামলায় 6টা প্রশ্ন ভুল ছিল, সেখানে কিন্তু একটা রায় এসছে। এর দ্বারা আমাদের স্কুল সার্ভিস কমিশনের মামলা কতটা প্রভাবিত হতে পারে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে, সেটার উত্তর দেবার চেষ্টা করব। প্রথমেই যেটা যে দেখুন, স্কুল সার্ভিস কমিশন, আমি স্ক্রিনে দিচ্ছি, আমি মোবাইল দেখে বলছি, স্ক্রিনে দেখাচ্ছি যেটা যে 7/4, আজকে এই 7/4 ভিডিওটা যখন আমি করছি, সেখানে কিন্তু তার একটা নোটিশ দিয়েছে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন, যে তার একটা ডকুমেন্টস ভেরিফিকেশন, সেটা ডেকেছে ফোর্থ ফেজ, যেটা 17/4/2026 12টায়, দুপুর 12টায় কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে কলকাতা সল্টলেকের আপনার যে ডিরোজিও ভবনে, ডব্লিউবিবিএসসি যে অফিসটা আছে সেখানে কিন্তু ডেকেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। আমি আগেও বলেছি, রেকমেন্ডেশন দেওয়ার পরেও তারপরে কিন্তু আর স্কুল সার্ভিস কমিশনের ভূমিকাটা সাধারণত থাকে না। এবারে যে কাজ আপনার করবে সেটা স্কুল সার্ভিস কমিশন নয়, এবারে কিন্তু বোর্ড করবে। তো বোর্ড আপনাকে ডেকেছে, কিছু ক্যান্ডিডেট তাদের লিস্টও দিয়েছে সেখানে 17 তারিখ। সেখানে আপনাকে কি কি নিয়ে যেতে হবে যে বিষয়গুলো, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে 3 কপি হার্ড কপি নেবেন পিভিআর, এটা ডাউনলোড করতে পারবেন ওদের কাছ থেকেই। সেই কপিটা অবশ্যই ফিল আপ করবেন কিভাবে, একটা ব্লু ফিল্ড বাই ব্লু ইঙ্ক বল পেন, অর্থাৎ নীল যে বল পেন আছে সেই কালিতে কিন্তু আপনি যে করবেন, ফিল আপ করবেন। এবং আদার স্টেটের যারা আছেন, যদি এমন প্রার্থী থাকেন, তারা কিন্তু এই স্টেটে তারা রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস আছে সেটা সেখানে দেবেন বলেছি। সেকেন্ড হচ্ছে অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট এক্সামিনেশন কন্ডাক্ট বাই ওয়েস্ট বেঙ্গল, মানে অর্থাৎ এই পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা, আমি আগেও বলেছি অন্য ক্লাস ভিডিওতে, আপনারাও জানেন, সেটা খুব যত্ন করে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, ওয়েবসাইট থেকে পাওয়া যায় বলে যখন তখন বের করব সেই ভুলটা আমরা করব না, আমরা কিন্তু এটা রাখবো, সেই কপিটা কিন্তু লাগবে। আর রেকমেন্ডেশন লেটার, অর্থাৎ এটা কিন্তু কাউন্সেলিং এর পরে যে রেকমেন্ডেশন লেটার যারা পেয়েছেন তাদের জন্যই, সেই রেকমেন্ডেশন লেটারটা কিন্তু সাথে রাখবেন। 1 ফটো বিয়ারিং ডকুমেন্টস, অর্থাৎ ফটো প্রুফ ডকুমেন্টস, সেটা আধার কার্ড, প্যান কার্ড, এপিক কার্ড, ভোটার কার্ড, যেটা সেটা হতে পারে। কাস্ট সার্টিফিকেট যারা বিলং করেন সেই কাস্ট সার্টিফিকেটটা নেবেন। ঠিক আছে, ডিসেবিলিটি যদি কারোর চ্যালেঞ্জ থাকেন কোনোভাবে, দৈহিক প্রতিবন্ধকতা থাকে সেটা। আর 2 কালার পাসপোর্ট সাইজ ফটো, 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো সেম অফ দ্য রেকমেন্ডেশন লেটার, রেকমেন্ডেশনের যে ছবি আছে তার সাথে যেন মেলে, এটা স্বাভাবিক হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকের অ্যাডমিট তো আমাদের সবসময় লাগবে এজ প্রুফ হিসেবে, জানি আমরা। মার্কশিট অ্যান্ড ফাইনাল পাস সার্টিফিকেট অফ মাস্টার ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট, 11-12 স্তরে যেহেতু পোস্ট গ্রাজুয়েটের মার্কশিট এবং মাস্টার ডিগ্রির আপনার যে পাস সার্টিফিকেটটা কিন্তু লাগবে। প্রফেশনালি কিন্তু গন্ডগোল একটু করছিল, আপনারা জানেন, চেষ্টা করবেন অরিজিনালটা তুলে নিতে। আর মার্কশিট আর ফাইনাল পাস সার্টিফিকেট, বিএডটা তো লাগবে যেখান থেকে করেছেন সেইটা। আর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, অ্যাফিডেভিট এনি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফর ম্যারিড ফিমেল ক্যান্ডিডেটস। দেখুন, এটা আমি আগেও বলেছি, কেন ম্যারেজ সার্টিফিকেট বা এফিডেভিট, অনেককে আমি উত্তর দিয়েছি এটা কমেন্টে। অনেকে বলেছেন বিয়ের পর অনেকের পদবি চেঞ্জ হয়, হয়তো আছে সরকার, শ্বশুর বাড়িতে হয়েছে বিশ্বাস, সরকার বিশ্বাস, এই ধরনের টাইটেল অনেক ক্ষেত্রে হয়ে যায়, স্বাভাবিক। রায় ছিল চক্রবর্তী হয়েছে, রায় চক্রবর্তী হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আপনার টেস্টামেন্টাল গুলোতে এক রকমের রয়েছে, ডকুমেন্টস গুলোতে আর পরের আপনি করেছেন আধার কার্ডে আর এক রকম, ফলে এটা সমস্যা না হলে ম্যারেজ সার্টিফিকেট আর সবচেয়ে ভালো একটা এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করে নিয়ে রাখাটা সবচেয়ে বুদ্ধিমতির কাজ হবে যাদের এই ধরনের ব্যাপারটা আছে। যে এমনিতে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে ভুক্ত। আর যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে অল অরিজিনাল ডকুমেন্টস, যে মেনশন যেগুলো বলা হয়েছে সবগুলো অরিজিনাল নেবেন। আর তার সাথে 1 সেট সেলফ অ্যাটাস্টেড কপি জেরক্স করে নিয়ে যাবেন। এবার 1 সেট সেলফ অ্যাটাস্টেড নয়, করে রাখুন, আর সাথে আরো 1-2 কপি এক্সট্রা জেরক্স করে রাখতে এমন কিছু ব্যাপার নয়। পরেও আপনি যখন স্কুলে যোগদান করবেন, অ্যাপ্রুভালের আগে, যোগদানের দিন, এগুলো লাগবেই। এখন কয়েক সেট জেরক্স করে রাখাটাই ভালো। এই কটা ডকুমেন্টস নিয়ে যান ভেরিফিকেশনে। ঠিক আছে, আর পিভিআরটা তো আগে বলা হয়েছে কিভাবে কি করবেন। এইবার যেটা আরেকটা, যেটা আজকে তথ্য সামনে এসে নিউজে দেখেছেন আপনারা, যে
আমাদের টেট 2014 সে 6টা প্রশ্ন ভুলের মামলা ছিল, কবে মিটে গেছে, যার কেস টেস্ট চলছে। ভাবুন, সেই 6টা প্রশ্ন ভুল মামলায় রায় দিয়েছে, যাদের নম্বর বেড়েছে তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় দিয়েছে, তার মধ্যে নিষ্পত্তি করতে হবে। হয়তো আপনাদের মধ্যে অনেকে সেখানকার প্রার্থী আছেন, 1 নম্বর কাট অফ উল্টো পাল্টা হয়ে যায়, সেখানে 6 নম্বর, বুঝতে পেরেছেন তো? ফলে এটার দ্বারা কি এসএসসির কিন্তু প্রশ্ন ভুল মামলা চলছে বেশ কয়েকটা সাবজেক্টে, কোনোটারই সেভাবে রায় আসেনি। প্রভাবিত হতে পারে, আমি বলবো অবশ্যই হতে পারে। তবে এই মামলাগুলো কিন্তু কোথায় 14 সালের টেট, আজকে 26 সাল, বুঝতে পেরেছেন তো? তড়ি ঘড়ি যদি ভাবি, আমাদের বিচার ব্যবস্থাটা এমন ভাবেই চলে, সমালোচনা করছি না, সিস্টেম যেটা আছে আমাদের মানতেই হবে। ফলে আজকে পরীক্ষা হয়েছে 2025-এ, মানে আমি সাথে সাথে ফল পাবো তা নয়, পরবর্তীতে কিন্তু এর রেজাল্ট আসতে পারে। তবে নতুন প্রশ্ন ভুল মামলায় উল্টোপাল্টা হলে কিন্তু কি হতে পারে, যাদের নম্বর বাড়বে তারা ডাক পেতে পারে। সেটা দীর্ঘ সময়ব্যাপী প্রক্রিয়া, প্রভাবিত কিন্তু আমাদের এই নিয়োগও বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এবার প্রশ্ন আছে, তাহলে কি আবার যাদের নম্বর কমবে টমবে বাদ হবে? সেরকম সম্ভাবনা বা তেমন নজির কিন্তু এই ক্ষেত্রে অন্তত নেই, কিন্তু যাদের নম্বর বাড়বে তারা ডাক পেতে পারেন। আমাদের এডুকেশন বিষয়ে আমরা জানি বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে মামলা চলছে, এবং মাঝে মধ্যে তার শুনানি কয়েকবার হয়েছে, একবার দুবার, কিছু আপডেট পেয়েছি, আপনাদের সাথে আলোচনা করেছি। অন্যান্য বেশ কিছু বিষয় আছে। তখন আমি একটা প্রশ্নই তুলেছি যে কেন একটা নিয়োগ পরীক্ষায় ভুল প্রশ্ন থাকবে? এটা কি একটা চাল? এটা কি কোথাও একটা এর অংশ? টোটাল এই বিষয়ে কিসের অংশ বলতে পারছি আপনারা বুঝতে পারছেন, বোঝাতে চাইছি। কেন 60খানা মাত্র প্রশ্ন, এত বড় হিউজ একটা সিলেবাস, এত বড় বড় এক্সপার্টরা, কি তার 60খানা প্রশ্ন ছিল? আপনারা যারা যে সাবজেক্টের হন না কেন, যারা আছেন, আপনাদের মধ্যে যদি 5 জনকে বসিয়ে দেওয়া যায়, আমার মনে হয় যে সাবজেক্ট, এর চেয়ে নির্ভুল প্রশ্ন যে কোনো সাবজেক্ট আপনাদের করার যোগ্যতা, দক্ষতা আছে আমার মনে হয়। তাহলে যারা এক্সপার্ট তারা তো আরো জ্ঞানী গুণী, আমাদের থেকে অনেক 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 জানেন। কেন বারবার এই অভিযোগটা আসে আমি এটাই বুঝতে পারি না। কেন ক্রস চেক একাধিকবার হয় না? যে প্রশ্নটা বিতর্ক আছে আমি রাখবো কেন? যেটা বিতর্ক আছে সেটা ভাই, বিতর্ক ছাড়া তো কয়েক হাজার প্রশ্ন চোখ বুঝে করা যায়, সেটা কেন করা যায় না আমি জানি না। এইটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। জানি না, আমার বারবার কেন জানি না মনে হয়, আমি ভুল হতে পারি, যে এটা যেন একটা সেই কৌশল ভুল প্রশ্ন দেওয়াটা। না হলে একই ভুল যখন বারবার হয় সাধারণ ক্ষেত্রে, সেটাকে আর ভুল বলে চালানো যায় না, আমরা জানি। ঠিক সেটাই দেখছি যখনই যে কোনো পরীক্ষা হচ্ছে, বিশেষ করে স্কুল সার্ভিস বা টেট, প্রাইমারি, আপনার প্রাইমারি যেখানে হোক না কেন, কিছু ভুল প্রশ্ন যেন থাকাটা একটা নিয়ম হয়ে গেছে। পরবর্তীতে হয়তো এমনই খবর হবে যে হ্যাঁ, অমুক পরীক্ষায় কোনো ভুল প্রশ্ন পাওয়া যায়নি, সেটাই হাইলাইট হবে, সেটাই বড় খবরের অংশ হয়ে যাবে। না হলে ভুল হওয়াটা যেন একটা নিয়মের মধ্যে পড়ে গেছে। আপনাদের কি মনে হয় এটা কেন হচ্ছে বারবার বলুন, এর সমাধান কি আছে? আমি এটার উত্তর আপনাদের কাছে আমি আশা করব। কি মতামত হতে পারে অবশ্যই জানাবেন। আর আমার ভুল ত্রুটি তো সবসময় বলি, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ভুল ধরিয়ে দেবেন, আমি নতমস্তক সেটা মেনে নেবো। ধন্যবাদ।